নমস্কার, শখের রান্নাঘরে সবাইকে স্বাগত। দেখুন আজকে দেখে কি মনে হচ্ছে বলুন? জিভে জল আসার মতো একটা রেসিপি না? তো এটা কিন্তু আমি বানিয়েছি ঝিঙে চিংড়ি, চিংড়ি দিয়ে ঝিঙে দিয়ে আলু দিয়ে। তো এই গরমের সময় একেবারেই কিন্তু মানে স্পেশাল একটা রেসিপি। এইরকম একটা রেসিপি থাকলে গরমে খুব জমে যায়। আর ঝিঙে আমরা জানি শরীরের জন্য খুবই একটি ঠান্ডা, পেটের জন্য ঠান্ডা একটা সবজি। তো খুবই টেস্টি হয় এই রান্নাটা। এই রান্নাটা মানে থাকলে আর কোনো কিছুই লাগে না। দুর্দান্ত টেস্টি হয় একটা এই রান্নাটা। এইভাবে যদি আমরা বানাই তো খুবই ভালো লাগে খেতে। চিংড়ি মাছটা দেখুন ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে নিলাম একটা প্লেটে। আর এবং এর জন্য একটা মসলা আমি রেডি করব আগে থেকেই। তো এখানে নিয়ে নিয়েছি মিক্সিং জার। এতে নিয়ে নিচ্ছি আমি সর্ষে, সাদা সর্ষে আর পোস্ত। দুটোকে মিক্সড করে আমি একটা মিহি পেস্ট বানাবো। তার জন্য আমি নিয়ে নিচ্ছি সর্ষে আর পোস্ত। এই ঝিঙে চিংড়ি যদি এইভাবে বানান তো একেবারে কিন্তু মুখে লেগে থাকবে। আর এইরকম রেসিপি যদি গরমের সময় থাকে, গরমের সময় এইরকম যদি রেসিপি থাকে আর কোনো কিছুই লাগে না। এর সঙ্গে নিয়ে নেব কিছু আমি কাঁচা লঙ্কা। দুটো নিচ্ছি, ভীষণই ঝাল লঙ্কাগুলো, তাই ফাটিয়ে দিয়ে দিচ্ছি বাটার সুবিধার জন্য। আর একটু দিয়ে দিলাম অল্প পরিমাণে, একেবারেই সামান্য পরিমাণে, যাতে মিহিটা তাড়াতাড়ি হয় তার জন্য একটু দিয়ে দিলাম নুন। তো একটু জল দিয়ে ভালো করে একটা মিহি পেস্ট আমি এবারে বানিয়ে নিচ্ছি। ঝিঙে চিংড়িটা আমরা ঝিঙে তো অনেক রকম করেই খাই। এইভাবে একদিন যদি ঝিঙে দিয়ে যদি এই চিংড়ি মাছ দিয়ে যদি রান্না করেন তো মানে একেবারেই জাস্ট জমে যাবে। আর কোনো কিছুই লাগবে না, পুরো মুখে লেগে থাকার মতো একটা সবজি। তো ঝিঙেগুলো দেখুন কত নরম, একেবারেই বীজ হয়নি বলতে গেলে। এইভাবে আমি ঝিঙেগুলোকে কেটে নিয়েছি। আর আলুগুলোকে লম্বা লম্বা করে একটু মোটা মোটা করে লম্বা লম্বা করে রেখেছি। তো প্রথমেই আমি কড়াই বসিয়ে দিলাম, সবকিছুই রেডি করে নিয়েছি আগে থেকেই। তো তেল দিয়ে দিলাম কড়াইতে। তেলটা গরম হওয়ার অপেক্ষা। চিংড়ি মাছগুলো প্রথমে আমি ভেজে নেব। তো চিংড়ি মাছটা খুব বেশি একদম মুচমুচে করে মানে মানে লাল করে ভাজার দরকার নেই। মোটামুটি একটু ভাজা হবে। তো এটাতে খুব কিন্তু কাঁচা থাকবে না। দানাটা যেহেতু আমি ঝিঙে দিয়ে করব সবজি দিয়ে, তো সেখানে একটু ভালো করে মাছটা ভাজা হবে। খুব কড়া না, তবে লাল করে ভাজা হবে। তো মাছটা দেখুন ভাজাটা আমার কথা বলতে বলতে হয়েই গেল। এবারে কিন্তু আমি মাছটাকে তুলে নিচ্ছি। মাছের খোসা কিন্তু এভাবে পুরোটাই ছাড়িয়ে দিতে হবে, তাহলেই কিন্তু টেস্টটা বেশি পাওয়া যাবে। তো যেই কড়াতে মাছ ভেজেছিলাম সেই কড়াইতেই আমি আবারও অল্প পরিমাণে তেল দিয়ে আমি এবারে তরকারিটা আমি বসিয়ে দেব। প্রথমেই ফোড়নে দিয়ে দিলাম শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা একটু ভাজা হয়ে গেলেই দিয়ে দেবো এখানে কেটে রাখা পেঁয়াজ। এখানে ৩টে খুব বড় সাইজের পেঁয়াজকে আমি কেটেছি। একটু পেঁয়াজের পরিমাণটা অবশ্যই একটু বেশি দিতে হবে, তাহলে খেতে বেশ ভালো লাগবে। ঝিঙে একটু মিষ্টি মিষ্টি, তার উপরে পেঁয়াজটা, তাহলে অপূর্ব লাগে খেতে। তো ভালো করে পেঁয়াজটা কিন্তু একদম লাল করে সুন্দর করে কিন্তু আমি ভেজে নেব। ভাজাটা কিন্তু একটু লালচে করেই ভাজতে হবে। দেখুন মোটামুটি ভাজাটা কিন্তু একেবারেই রেডি হয়ে গেছে। এই অবস্থায় আমি কিন্তু ঝিঙে আলু একসঙ্গে দেব না। প্রথমে কিন্তু আমি আলুটাকে দিয়ে দেব। আলুটাকে নুন না দিয়েই কিন্তু এই পেঁয়াজ আর তেলের সঙ্গে একটু ভালো করে কষিয়ে ভেজে নিতে হবে। এটা ৩-৪ মিনিট মতো একটু ভালো করে দেখুন আমি ভেজে নিলাম। এরপরে আমি দিয়ে দেবো এর উপরে কেটে ধুয়ে রাখা ঝিঙেগুলো। ঝিঙেগুলো দিয়েও কিন্তু আমি সঙ্গে সঙ্গে নুন দেব না। ঝিঙেগুলোকেও আমি ভালোভাবে এই আলু, পেঁয়াজ এইসবের সঙ্গেই ভালো করে একটু কষিয়ে নেব। এটাও মিনিমাম ৩ থেকে ৪ মিনিট আমি ভালো করে কষিয়ে নিলাম। এখন আমি দিয়ে দেবো স্বাদ মতো নুন। আগে কিন্তু আমি কোনো নুন ব্যবহার করিনি, এখনই আমি দিচ্ছি। আর মশলার সঙ্গে সামান্য পরিমাণ দিয়েছিলাম। তো নুনটা আমার দেওয়া হয়ে গেল, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। এবারও ভালো করে আমি নুন আর হলুদটাকে সবজির সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এইভাবে ঝিঙে কারা কারা খেতে পছন্দ করেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। দেখুন সুন্দরভাবে কিন্তু কষানো হয়ে গেছে সবজিগুলো। এখন আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো। টমেটোকে আগে দেয়া যাবে না, পরেই আমি দিলাম। আপনারাও অবশ্যই পরে দেবেন। আর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। লঙ্কা গুঁড়োটা অবশ্যই দেবেন, কারণ যেহেতু পেঁয়াজ দিয়েছি পরিমাণে বেশি আর ঝিঙেটাও মিষ্টি, তো সেই হিসাবে ব্যালেন্স করে কিন্তু ঝালটাও দিতে হবে। তো লঙ্কা গুঁড়োটাও দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। এখন দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, পোস্ত আর সর্ষে বাটাটা। এটা দিয়েও আমি ভালোভাবে একটু কষিয়ে নেব। দেখেই মনে হচ্ছে না যে কত টেস্টি একটি রান্না? সত্যি কিন্তু অত্যন্ত সুস্বাদু হয় এই রান্নাটা।
একবার না বানিয়ে খেলে আপনারা কিছুতেই বুঝতে পারবেন না যে কতটা টেস্টি রান্নাটা হয়। আর এমনিতেই ঝিঙে পোস্ত আমরা ভীষণই খেতে পছন্দ করি। ঝিঙের যেকোনো মেনুই কিন্তু খুব সুন্দর হয়। তার উপরে আবার চিংড়ি মাছ মানে ভাবা যাচ্ছে তো যে কতটা টেস্টি হতে চলেছে। তো অবশ্যই কিন্তু আপনারা এইভাবে বানিয়ে খাবেন আর কমেন্ট করে অবশ্যই কিন্তু জানাবেন। দিয়ে দিলাম যে কেমন হয়েছে। তো দিয়ে দিলাম জল পরিমাণ মতো, যেহেতু সেমি গ্রেভি হবে, খুব বেশি ঝোল তো হবে না এতে। আর ফুটে গেলেই দিয়ে দিচ্ছি আমি ভেজে রাখা সব চিংড়ি মাছগুলোই দিয়ে দিলাম। অসাধারণ আমার মানে এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে, আমার কাছে এটা ভীষণই অসাধারণ, ভীষণই টেস্টি একটি রেসিপি আপনাদের সঙ্গে, তাই আমি শেয়ার করলাম। অবশ্যই এতক্ষণ আমার মানে ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। পাশে থাকবেন আর পুরো ভিডিওটা দেখবেন, দেখার অনুরোধ রইল। অবশ্যই কিন্তু ভিডিওটি দেখে লাইক কমেন্ট শেয়ার করবেন। নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেবেন। আর ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর রেসিপিটি রান্না করে খেলে কেমন লাগলো বাড়িতে, সেটাই কিন্তু জানাতে ভুলবেন না বন্ধুরা। দেখুন কতটা লোভনীয়, গরম গরম রেডি এবারে ভাত আর গরম গরম এই ঝিঙে চিংড়ি। অসম্ভব সুন্দর একটি রেসিপি আপনাদের সামনে আমি হাজির করলাম। অবশ্যই ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সঙ্গে থাকুন, পাশে থাকুন। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, অন্য কোনো দিন, অন্য কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণের জন্য নমস্কার। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।